কঠিন বজ্র উপস্থাপনার উদ্ভাবন হয়ে গেল হরিণখোলা ২ গ্রাম পঞ্চায়েতের ছান্দ্রা এলাকায়। গত ২০২৩-এর ২রা নভেম্বর আরামবাগ ব্লকের সহযোগিতায় আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পের সূচনা করা হয়। মূলত আরামবাগ ব্লকের সমস্ত পঞ্চায়েতগুলির যত্রতত্র নোংরা আবর্জনা ও কঠিন বজ্র পদার্থ ই-রিকশায় করে সংগ্রহ করে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হবে। তারপর সেই বজ্র পদার্থকে সার তৈরি করার উদ্দেশ্যে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা যায়। শুক্রবার হরিণখোলা ২ গ্রাম পঞ্চায়েতের ছান্দ্রা পঞ্চায়েতে উদ্বোধন করা হলো কঠিন বজ্র ব্যবস্থাপনার শেড। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বিডিও, হুগলি জেলা পরিষদের সহ সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। হ্যাঁ, আমাদের যে বিভিন্ন জিপিতে যে ই কার্ড গুলো দেওয়া হয়েছে, হরিণখোলা জিপিতেও 3টে ই কার্ড দেওয়া হয়েছে। এই ই কার্ড গুলো বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করবে এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ এবং যে সবজির খোলা সেগুলো যাতে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে সেই জন্য সবাইকে বলা হয়েছে। নীল ও সবুজ রঙের 2 রকম ধরনের বালতি প্রদান করা হয়েছে। নীল রঙের বালতিতে প্লাস্টিক জাতীয় দ্রব্য এবং সবুজ রঙের যে বালতি দেওয়া হয়েছে তাতে সবজির খোলা বা যেগুলো পচনশীল বর্জ্য পদার্থ যাতে পৃথকভাবে ফেলা হয়। এই ই কার্ডগুলো বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এই বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করবে। সেখানে সেই বর্জ্য পদার্থগুলি এই সেগ্রিগেশন শেডে এনে আলাদা করা হবে। এখানে বিভিন্ন SHG গ্রুপের মেয়েরাদের ট্যাগ করা হয়েছে। তারাই এই সেগ্রিগেশন শেডে বিভিন্ন পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলো আলাদা করবে। যে প্লাস্টিক জাতীয় দ্রব্যগুলিকে আমরা যাতে পুনর্ব্যবহার করা যায় সেই জন্য পাঠানো হবে বিভিন্ন কলকারখানায়, এবং যে সব বর্জ্য পদার্থগুলো আছে সবজির খোলা বা পচনশীল বর্জ্য পদার্থগুলো সেগুলো দিয়ে সার বানানোর জন্য আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো দিয়ে যে সার বানানো হবে সেগুলো আমরা কৃষি জমিতে ব্যবহার করব। এটি প্রথমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করা যাচ্ছে এর ফলে যেমন আমরা একটা স্বচ্ছ পরিবেশ পেতে পারি, সেই সাথে এই কৃষিকাজের পক্ষেও এই সারগুলো অত্যন্ত উপকারী, কাজে লাগিয়ে কৃষি জমিতেও উন্নতি হবে। হ্যাঁ, ওই সারগুলোর জন্য বিভিন্ন পিট করা হয়েছে। সেই পিটে বা বিভিন্ন যে বাজারগুলোতেও দেওয়া হয়েছে যে বিভিন্ন পিট করা হয়েছে তাতে যাতে ওরা সবজির খোলাগুলো ফেলা হয় এবং সেইখানেই সেইগুলো পচিয়ে, এবং তার সাথে বলা হয়েছে কিছু যেমন ঝোলা গুড় বা কিছু কিছু উপাদান মেশাতে হবে। ওই প্রক্রিয়াগুলো শেখানো হয়েছে যে কিভাবে ওগুলো দিয়ে সার বানানো যায়। সেই সারটা প্রথমে পরীক্ষামূলকভাবে যে জমিতে দেওয়া হবে এবং যদি দেখা যায় এই কাজে সাফল্য পাওয়া যাচ্ছে তাহলে সেটা বৃহৎ আকারে আর কি ব্যবহার করা হবে। হ্যাঁ, ওই বালতিগুলো প্রত্যেক ঘরে ঘরে দেওয়া হবে যাতে ওই বিভিন্ন পচনশীল এবং অপচনশীল দ্রব্যগুলো ওরা আলাদাভাবে ফেলে। আজকে যেটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে স্কিম সারা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বজনসদা মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন জায়গায় প্রত্যেক অঞ্চলে এই স্কিম তৈরি হচ্ছে এবং সেটাকে ব্যবহারে উপযোগী করা হচ্ছে। এখানে আমাদের বিডিও সাহেব আছেন, জয়েন্ট বিডিও সাহেব আছেন, প্রত্যেক এসেছেন এই এলাকার প্রধান, উপপ্রধান সহ অন্যান্য আধিকারিক সকলেই ছিলেন। তো ম্যাডাম তো বললেন যে কীভাবে পচনশীল এবং অপচনশীল বস্তুগুলোকে আমরা পৃথকভাবে এক জায়গায় এনে সেটাকে যাতে আবার পুনরায় ব্যবহার করা যায় তার জন্য এই স্কিমটা। শুধু আমরা স্কিমটা করছি না, আমরা সকলের কাছে আমরা একটাই অনুরোধ রাখছি, আমাদের সর্বজনসদ মমতা ব্যানার্জি যে উদ্দেশ্য নিয়ে এই স্কিমটা বাস্তবায়িত করার জন্য নির্দেশ দিয়েছেন, আসুন আমরা সকলে মিলে সেই স্কিমটাকে সফল করার চেষ্টা করি। কারণ আমরা ঘর তৈরি করে দিলাম, বালতি দিলাম, সব দিলাম, সেইগুলোকে যদি আমরা ব্যবহার না করি, তার মর্যাদা যদি আমরা না দিই, তাহলে এই স্কিমটার কোনো মূল্য থাকবে না। আমাদের যে আমরা যে চাইছি একটা দূষণমুক্ত পরিবেশ, সেটাও তাহলে আমরা করতে পারবো না। তাই প্রত্যেকে বলবো যে এর পূর্বে আমরা যেমন যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতাম, সেটাকে যেমন নিজের দিকে আমরা বিরত করতে পেরেছি, আশা করব এক্ষেত্রেও আমরা পচনশীল অপচনশীল যে দ্রব্য আছে সেগুলোকে পৃথকভাবে রেখে এই স্কিমের সর্বজনসদ মহামাতির যে স্কিম, সেই স্কিমটাকে সহযোগিতা করব, বাস্তবায়িত করব, দূষণমুক্ত সমাজ গড়ে তুলব। এটাই প্রত্যেকের কাছে আমরা অনুরোধ। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918
126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।